তো এর থেকে যদি সাহায্য আরও বেশি পাওয়া যায় তাহলে কি আরও সুবিধা হয়? হ্যাঁ, এর থেকে যদি সাহায্য বেশি পাওয়া যায় তাহলে আমরা বেশি করে চাষ করতে পারি। আশা কি আছে যে এই সমস্ত চাষগুলো সরকার থেকে একসময় সাহায্য করবে? তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বকুলি চাষ। এর আগে আমরা দেখতাম সাদা ফুলকপি, আর আজকে আমরা এই ভিডিওটা নিয়ে বকুলি চাষ নিয়ে কিছু আলোচনা করব। আর এর আগে আমরা অসীম রায়ের কাছে এসেছিলাম এই বকুলি চাষ নিয়ে, তো আবার আমরা নতুন করে আসলাম এই বকুলি চাষের পরিচর্যা বা এর কীভাবে লাগাই বিস্তারিত সব কিছু আমরা জানবো অসীম রায়ের কাছ থেকে। তো চলুন এবার অসীম রায়ের সাথে আমরা একটু কথা বলি। তো আপনি কতটুকু চাষ করেছেন এই বকুলির? আমি বকুলি 1-2 বিঘা জমি চাষ করেছি। এখানে তো দেখছি 1 বিঘা মতো। এখানে 1 বিঘা জমি আছে। আর কোথায় আছে? আর ওখানে আছে। তো এইটা তো ছোট দেখছি, আর ওইখানে যেটা দেখছি ওটা তো গাছগুলো বড়। হ্যাঁ, ওটা কাটা শুরু হয়ে গেছে। তাহলে এই যে এখন এটা লাগানো হয়েছে, এটা কোন সময় লাগিয়েছিলেন? এটা লাগিয়েছি তোমার আশ্বিন মাসে লাগিয়েছি, এখন অগ্রহায়ণ পৌষ মাস। তাহলে এটা উঠবে কখন? অগ্রহায়ণ পৌষ মাসে? এটা মাঘ মাসে উঠবে। মাঘ মাস মানে পুরো খাওয়া মতো হয়ে যাবে? পুরো খাওয়া মতন হয়ে যাবে, বাজারের লেভেলে চলে যাবে। তো এই বকলি বাজার কেমন যাচ্ছে এখন? বাজার এবছর সব সবজি এবার ডাউন আছে, এর উপর ডাউন আছে, এর 10 টাকা পিস যাচ্ছে। এই যে ডাউন আছে, ডাউনের মানে বাজার ডাউনের কারণটা কি? বাজার ডাউন, এবার সে একসঙ্গে সব সবজি উঠে গেছে মার্কেটে, এর জন্য এবার বাজারে ডাউন। সবজিটা খুব বেশি বেশি হয়ে গেছে? হ্যাঁ, সবজি এবছর বেশি বেশি হয়ে গেছে, তার জন্য বাজারটা একটু ডাউন আছে। তো এই বকলি লাগানোর মানে কোন সময় এটা লাগালে সব থেকে ভালো ফলন আসে? বকলিটা সবচেয়ে তোমার কার্তিক মাসে লাগালে সবচেয়ে ফলনটা বেশি আসে। কার্তিক মাসে লাগালে সব থেকে ফলন বেশি হয়। আর এই বকলির উপকারিতা কি আছে? বকলির উপকারিতা আছে তোমার হচ্ছে ডাক্তারে বলে হার্টের পক্ষে, তারপরে ক্যান্সার, তারপরে তোমার সুগার, এসব ডায়াবেটিস, এইসব কাজ করে। এতে এসব থেকে মানে উপকারিতা পাবে এই বকলি খেলে। সাধারণ আমরা দেখেছি যে বাঁধাকপি বা ফুলকপি, সাদাকপি যেগুলো আছে ওগুলো থেকে এতে এই উপকারগুলো আছে, কিন্তু ওই কপিতে এই উপকারগুলো নেই। না, ওই বাঁধাকপি সাদাকপি ওতে সাদা ফুলকপিতে কোনো উপকারী নেই, কিন্তু এতে উপকারিতা আছে। তো আমি তো আপনার জমিতে প্রচুর পরিমাণে ঘাস দেখতে পাচ্ছি, এই ঘাসগুলো কিভাবে আপনি মানে ঠিকঠাক করবেন? এই ঘাসগুলোকে আমি বর্তমানে এই যে জমি ঘাস আছে এই ঘাসগুলো ফাওড়া দিয়ে এই ফাওড়া ঘাস মাটি এইদিকে দেবো আর এই মাটিটা এইদিকে দেবো, তখন এই ঘাসটা সব ফাওড়ার মাধ্যমে উপরে চলে আসবে, তাহলে আর ঘাসটা আর জানতে থাকবে না, তাহলে আমার জোনটা কম লাগবে এবং মাটি গাছের গুঁড়া এবং চাপান দেওয়া হয়ে যাবে। তো আমরা ছোট জমি থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই ছোট চারার থেকে এবার বড়, যেখানে বড় কপি হয়েছে দাদা বললেন, তো এই বড় কপি আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এটা মোটামুটি কতটুকু সাইজ হবে এটা ওজনে? এটা ওজনে তোমার 400 গ্রাম ওজন হবে। 400 গ্রামের ওজনের একটা বকলি। ফুলটা হচ্ছে সাদা ফুল যেরকম ওয়েট হয়, এই ফুলটা কোনো ওয়েট হয় না, এটা হচ্ছে হালকা ধরনের ফুল, কিন্তু এর টেস্ট বেশি এবং গুণাগুণও এর বেশি। আমি দেখতে পাচ্ছি বেশিরভাগটা আমি দেখছি সবজি চাষ, যে সবজি চাষেরটা কি আপনার মেন? এটা কি আমরা সবজিটাই মেন এখানে। তো এই সবজি চাষের আপনাদের কি সরকার থেকে কোনো সাহায্য করে বা কোনো রকম হেল্প করে? আমাদের অন্য কোনো বছর হেল্প করেনি, কিন্তু এবছর আমরা এই বকুলি চাষটা নতুন করেছি বলে আমাকে সরকার সাহায্য করেছে। কীরকম সাহায্য করেছে সেটা? এই তো আমাকে ছবি থেকে ছবি পাঠিয়েছে, এই জন্য আমাকে 1 বিঘে জমি 2 বিঘে জমি চাষ করার জন্য তোমার 6,000 টাকা সাহায্য দিয়েছে, 7,000 টাকা সাহায্য দিয়েছে 2 বিঘে বকলি করার জন্য। 2 বিঘে বকলি করার জন্য 3,000 করে 6,000 টাকা ছাগলি দিয়েছে। তো এর থেকে যদি সাহায্য আরও বেশি পাওয়া যায় তাহলে কি আরও সুবিধা হয়? হ্যাঁ, এর থেকে যদি সাহায্য বেশি পাওয়া যায় তাহলে আমরা বেশি করে চাষ করতে পারি, বা যেরকম টবেরি চাষ আছে এইসব আমরা চাষটা আমরা করতে পারি এখানে। তারপর ড্রাগন ফল শুনছি, যদি সরকার থেকে সাহায্য করে তাহলে আমরা ড্রাগন ফলটাও চাষ করতে পারি আমরা। আশা কি আছে যে এই সমস্ত চাষগুলো সরকার থেকে একসময় সাহায্য করবে? আশা আছে একসময় সরকার থেকে সাহায্য করবে। ঠিক আছে, আমাদের ভালো লাগবে যদি সরকার থেকে এরকম করে, আমরাও আপনাদের কাছে আসতে পারবো আর এই ভিডিও নিয়ে আলোচনা করতে পারবো, ভিডিও দেখাতে পারবো পাবলিককে। ঠিক আছে, আজকের মতো আসছি তাহলে।